ফিফা বেস্ট পুরস্কার জয়ের পর অনেক মাদ্রিদ সমর্থক মনে করছেন নেইমারের চেয়েও ভালো খেলোয়াড় ভিনিসিয়াস জুনিয়র। এর মাঝেই তিনি ছাড়িয়ে গেছেন নেইমারের মতো একজন কিংবদন্তিকে। কারণ নেইমার তো আর কখনো ব্যালন ডি'র বা ফিফার বর্ষসেরা খেলোয়াড় হতে পারেনি। এরকম অর্জন না থাকার কারণে অনেক কথা শোনা যায় মাদ্রিদ সমর্থকদের কাছে। কিন্তু সত্যিই কি তিনি ছাড়িয়ে গেছেন নেইমারকে? আপাতত এই দুই খেলোয়াড়ের তুলনা তুলে রাখা যাক। নেইমার তো একজন ফুটবল কিংবদন্তি, তার নামের পাশে যে গোল সংখ্যা আছে সেটা ছাড়িয়ে যেতে সময় লাগবে অনেক। আগে তো তাকে ছাড়িয়ে যেতে হবে এমন একজন ডিফেন্ডারকে যিনি কিনা গত ২০ বছরের মাঝে সবচেয়ে সমালোচিত ও হাস্যরসের শিকার হওয়া ডিফেন্ডারদের মাঝে সবার উপরে। যদি শুনে অবাক লাগেও তবে জেনে রাখুন এটাই সবচেয়ে বড় সত্য। ভিনিসিয়াস এখনও ছাড়িয়ে যেতে পারেননি হ্যারি মাগুয়েরোকেও, যিনি কিনা প্রতিনিধিত্ব করেন ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের। হাস্যকর ডিফেন্ডিং, নিজের সতীর্থদের টেনে ফেলে দেওয়া, নিজেদের জালে বল জড়িয়ে দেওয়া, এসব কিছুর জন্য গত ৫ বছর ধরে তাকে নিয়ে হয়েছে সমালোচনা। এরকম পজিশনে একসময় ছিলেন ভিনিসিয়াসও, তবে তিনি নিজেকে বিশ্বসেরাদের কাতারে আনলেও আনতে পারেনি হ্যারি মাগুয়ের। সেটা না পারলেও একজন ডিফেন্ডার হওয়ার পরেও দেশের জার্সিতে ভিনির চেয়ে বেশি গোল তার। বলা হয় বন্যেরা বনে সুন্দর আর ভিনি শুধু মাদ্রিদের, তিনি দেশকে কিছুই দিতে পারছে না। ৫ বছর ধরে দেশের হয়ে খেললেও গোল করেছেন সমান ৫টি, গড়ে বছরে একটি করে গোল করেছেন তিনি। এদিকে আবার হলুদ কার্ড খেয়ে বসে আছেন ৬ বার। একজন আক্রমণ ভাগের খেলোয়াড়ের এই হচ্ছে পরিসংখ্যান। এবার চোখ দেওয়া যাক হ্যারি মাগুয়েরের দিকে। যদিও তিনি ডিফেন্ডার, কিন্তু তিনি ইংল্যান্ডের জার্সিতে গোল করেছেন ৭টি, অর্থাৎ দেশের হয়ে ভিনির চেয়ে ২টি বেশি গোল করেছেন। বিশ্বকাপ বাছাই ১৪ ম্যাচে মাত্র একবার স্কোর শিটে নিজের নাম তুলতে পেরেছেন ভিনিসিয়াস জুনিয়র। অন্যদিকে ৭ ম্যাচে ৪ বার স্কোর শিটে নিজের নাম তুলেছেন হ্যারি মাগুয়ের। একজন ডিফেন্ডার হয়ে ৬৪ ম্যাচ খেলার পর যেখানে ১২টি হলুদ কার্ড হজম করেছেন তিনি, সেখানে মাত্র ৩৭ ম্যাচে ৬টি হলুদ কার্ড দেখে বসে আছেন ভিনিসিয়াস, তাও কিনা তিনি আবার একজন আক্রমণ ভাগের খেলোয়াড়। রিয়াল মাদ্রিদের হয়ে শুরুর পর প্রথম ২ সিজনে তো নিজেকে খুঁজে পাননি ভিনিসিয়াস। জিদান যখন কোচ ছিলেন মাদ্রিদের তখন ৯০ ম্যাচে ১১ গোল ১১ অ্যাসিস্টের পাশাপাশি দেখেছিলেন ১০টি হলুদ কার্ড। পরে অবশ্য কার্লো আনচেলত্তি এসে বদলে দিয়েছেন তার ক্যারিয়ার ও ভাগ্য। তার অধীনে শুরুর পর থেকেই খুঁজে পেয়েছেন নিজেকে। ১৬৭ ম্যাচে করেছেন ৮৩ গোল আর ৬৪টি অ্যাসিস্ট। নিঃসন্দেহে ভিনি সময়ের অন্যতম সেরা খেলোয়াড়। তবে নেইমারের মতো তারকার সাথে তুলনা অনেক দূরের পথ পাড়ি দেওয়ার। ব্রাজিলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাকে ছাড়িয়ে যাওয়া অনেক দূরের পথ তার জন্য। এর আগে তাকে ছাড়িয়ে যেতে হবে হ্যারি মাগুয়েরের মতো একজন ডিফেন্ডারকে।